হঠাৎ একদিন টের পেলাম আমার বাচ্চা হবে। আমি এই বাচ্চাটা নষ্ট করার জন্য অনেক ধরনের ওষুধ খেলাম, আনারস খেলাম, যত ধরনের ওষুধ আছে পাওয়ারফুল সব খেলাম, কিন্তু আল্লাহ পাক আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাবেন ঠিক করেছিলেন। আল্লাহর কুদরতে আমার বাচ্চা নষ্ট হয়নি। আমার দ্বিতীয় বাচ্চা পেটে থাকাকালীন আমাকে অনেক অত্যাচার করে আমার স্বামী। 8 মাসের সময় আমাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়, মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। তখন আমি যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালা ভাবি আমার ভাইকে খবর দেয়। আমার ভাই সেখানে যায় আর আমার এই অবস্থা দেখে আমার হাজব্যান্ডকে 2টা চড় দেয়। আমার বড় ভাই তখন আমাকে নিয়ে যায় আমার বাবার বাসায়, আমার বাবার বাসার শহরে, আর আমার স্বামী চলে যায় তার বড় বোনের বাসায়। ওখান থেকে আমার ননদ আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করে, কেন আমার ভাই তার ভাইকে মারলো। আমি কিছুই বলিনি তখনও। 2 মাস পর আমার স্বামী আসে আর আমার পা ধরে মাফ চায়, আমিও তাকে মাফ করে দিই। 2003 সালে আমার ছেলে হলো। আমার ছেলে হওয়ার পর আমার স্বামীর বেতন বাড়লো। এরপর থেকে তার নেশার মাত্রা আরও কয়েকশো গুণ বেড়ে গেল আর আমার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আমিও আর সহ্য করতে পারছি না এমন অবস্থায় নিজের জীবনে রিস্ক থাকার কারণে আমার বাবার বাসার পাশে একটা বাসা ভাড়া নিলাম। তবুও অত্যাচার কমলো না, নেশা আরও বেড়ে গেল। আমিও মুখ বুজে সহ্য করতে লাগলাম। আমার স্বামীর সরকারি চাকরি ইচ্ছা করলে আমি নষ্ট করে দিতে পারতাম, কিন্তু কিসের জানি না একটা টান কাজ করতো। একদিন দুপুরে সে বাইরে থেকে এসে আমাকে বেধম মারলো। মারের আওয়াজে আশেপাশের ফ্ল্যাটের সবাই এসে পড়লো আমার ফ্ল্যাটে। তখন আমার 6 বছরের মেয়েটা বুদ্ধি করে দৌড়ে আমার ভাইকে গিয়ে নিয়ে আসলো। আমার ভাই সেদিনও আমার স্বামীকে চড় থাপ্পড় দিয়ে আমাকে আমার 2 ছেলে মেয়ে সহ আমার ভাইয়ের বাসায় নিয়ে চলে গেল। আমার ভাবি এটা পছন্দ করলো না। তবুও আমার ভাই আমাকে বলল যে আমার স্বামীকে রিহাবে ভর্তি করানোর জন্য। আমার ভাই সব ব্যবস্থা করার পর তার বোনের বাসা থেকে তাকে রিহাবে নিয়ে যায়। এরপর আমার ননাসের জামাই, ননাসের ছেলে সবাই আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে ফোন দিয়ে, আর আমার দেবর আমাকে যাতা বলল। তাদের ভাষায় আমি খারাপ, আমি তার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার ভাইয়ের চাকরি খেতে চাইছি। তার ভাই নেশা করে না। আমি শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আমার 2টা সন্তানের দিকে তাকিয়ে আমি এসব সহ্য করতাম। 3 মাস তাকে চিকিৎসা করালাম। 3 মাস পর তাকে রিলিজ করে নিয়ে আসলাম। এরপর সে 2 মাস সুস্থ ছিল। 2 মাস পর আবার নেশা ধরে। আমি তাকে বাধা দেই আর সে আমার উপর অত্যাচার নির্যাতন করে, বেধড়ক মারে। এমন কোনো রাত নেই সে আমাকে মারে না, প্রতি রাতেই মারে। একসময় নিজেকে শক্ত করলাম, মেনে নিলাম আমার জীবন এমন, তার সাথে রাতে ঘুমাই না। মারতে মারতে আমার শরীর পচায় ফেলছে। আমার 2টা বাচ্চা মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি যদি কখনো তার রুমে যেতাম আমার বাচ্চারা ওই রুমের দরজায় দাঁড়িয়ে থাকতো, কারণ আমার স্বামী আমাকে ভালো করে ডেকে নিয়ে যেত, তারপর কোনো কারণ ছাড়াই আমাকে মারতো। আর আমার ভাই প্রতি সপ্তাহে 1-2বার করে আসতো। এসব মেনে নিলাম। মেনে নিয়ে তাকে একটা ঘর ছেড়ে দিলাম। সে ওই রুমের দরজা লক করে নেশা করতো, সাথে আরো 4-5 জন লোক নিয়ে। এর মধ্যে অনেকবার আমার শাশুড়িকে এনে আমার বাসায় রাখলাম আর ওনাকে সব ধরনের প্রমাণও দিলাম, কিন্তু উনি নাছরবান্দা যে ওনার ছেলে নেশা করে না আর আমি মিথ্যাবাদী। এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে আমার নামে কান পড়া দিয়ে সেই রাতে আমাকে প্রচুর মার খাওয়ায়। মার সহ্য করতে না পেরে আমি রান্নাঘরে গিয়ে চোখের সামনে একটা থাল পেয়ে আমার স্বামীর দিকে ছুঁড়ে মারি। থালাটা আমার স্বামীর শরীরে না লেগে আমার শাশুড়ির হাতে লাগে। এরপর শাশুড়ি বলে আমাকে মেরে ফেলছে তোর বউ। তখন আমার স্বামী আমাকে আরো মারে। সেই রাত আমার জীবনে কাল রাত ছিল। 2টা বাচ্চা নিয়ে অসহায় হয়ে গেলাম। আমার ভাইয়ের কাছে বিচার দিলে সে আসে আর আমাদের 4 হাত মিলিয়ে দিয়ে চলে যায়। কোনো শাসন করে না, ভয় দেখায় না। বলে রাখে আমার ভাই একজন রাজনীতিবিদ। আমার ভাই হয়তো ভয় পেত আমি যদি 2 বাচ্চা সহ তার ঘাড়ে পড়ি। এভাবে সহ্য করতে থাকলাম আর আল্লাহকে ডাকতে থাকলাম। 2008 সালে আমার ছোট বোনের জামাই অস্ট্রেলিয়া গেল। তখন সে আমাকে বলল আমার হাজব্যান্ডকে তার সাথে অস্ট্রেলিয়া পাঠাতে। তারপর তাকে রাজি করিয়ে অস্ট্রেলিয়া পাঠাই। সেখানে আমার বোন জামাই তাকে 7 মাস চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করে দেশে পাঠায়। দেশে আসার পর 4 মাস